ডাক্তার আমাকে বলেছিল তুমি সয়াবিন খাবে না, আলু খাবে না, কিন্তু কি করব, আমার জিহ্বেটা আমার কথাই শুনে না। কিছুদিন যায় যায় মনে হয় একটু সয়াবিন দিয়ে আলু দিয়ে কষা কষা একটা তরকারি খাই। কি করব, কিচ্ছু করার নেই। আমি আজকে রান্না করেছি সয়াবিনের তরকারি। সয়াবিনগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি লাবণী চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি সয়াবিনগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তার উপরে জিরা দিয়ে দিয়েছি। জিরা দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। আলু ভাজা শেষ, এখন আমি সয়াবিনগুলোও দিয়ে দিচ্ছি, যাতে আলু আর সয়াবিন একসাথে আমি ভেজে নিতে পারি, যাতে আমার কাজটা একটু সহজ হয়। এর জন্য আলু আর সয়াবিন আমি একসাথেই ভেজে নিচ্ছি। আলাদা আলাদা করে ভাজার চেয়ে একসাথে ভাজা অনেক ভালো। এর জন্য আমি আলু আর সয়াবিন দুটাই একসাথে ভাজা করে নিচ্ছি। মাঝখানে আমি একটু ফাঁকা করে নিয়েছি। কাঁচামরিচ, জিরা, আদা সব কিছু বাটা হয়ে গেছে। এখন বাটাগুলি আমি মাঝখানে দিয়ে দিব। আলু, সয়াবিন সব মশলা দিয়ে, হলুদের গুঁড়া দিয়ে, মরিচ দিয়ে, সব কিছু দিয়ে আমি সুন্দর করে এখন ভাজা ভাজা করে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে আদার গন্ধটা চলে যায়। আদার গন্ধ আমার একটু ভালো লাগে না তরকারিতে, কিন্তু কি করব, দিতেই হবে। স্বাদ তো না হলে একটু কম লাগবে, এর জন্য আদাটা আমি সুন্দর করে দিয়ে নিচ্ছি। ভালো করে আমার কষানো হয়ে গেছে। আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। এই আলু আর সয়াবিনের রসায় বেশি ঝোল লাগে না, এটা শুধু গামাখা হলেই চলে। আমার কাছে অনেক মজা লাগে। আমি জিরে আর গরম মশলা একসাথে বেটে একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি, যাতে তরকারিটা অনেক সুস্বাদু হয় এবং মজা হয়। তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, গুঁড়া মশলার থেকে বাটা মশলা অনেক ভালো। বাটা মশলা তরকারিতে ব্যবহার করলে তরকারিটা অনেক সুস্বাদু হয় এবং খেতে অনেক মজা লাগে। আমি তো সব তরকারিতেই বাটা মশলা ব্যবহার করি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না শেষ। হ্যালো ফ্রেন্ডস, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে আমাকে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। আমি আজকে আরেকটি রান্না করেছি, সেটা হচ্ছে সজনের ডাঁটা দিয়ে সরিষা দিয়ে। এটা আমাদের বাসার অনেক প্রিয় খাবার। আমি সজনাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এখন আমি পাটায় সরিষা নিয়ে নিয়েছি, মরিচ, হলুদের গুঁড়া, লবণ, এটা একসঙ্গে বেটে নিলে সরিষাটি অনেক সুন্দর ঝাঁঝ ওঠে। আমি এটা আমার মার কাছ থেকে শিখেছি। আমি কড়াইতে সজনে ডাঁটাগুলো একটু ভেজে নিয়েছি, একটু কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। এখন আমি একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজাটা আপনার যত ভালো হবে তত সুন্দর হবে। আমার সব কিছু সরিষা বাটা হয়ে গেছে। আমি এখন পাটা থেকে তুলে কড়াইতে দিয়ে দিয়েছি। আমার রান্নাটা প্রায় শেষ। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাই শেষ হয়ে গেল, বুঝতেই পারলাম না কখন রান্না শেষ হয়ে গেল। তোমাদের যদি